আমরা তো সবাই সে মাঝে বাগানে চলে এলাম, কই একটিও তো লিচু গাছ দেখছি না। জানিস নলিনী, কান্না কান্না হরিদাসী এক করে লিচু গাছ আমাকে এনে দিয়েছিল, ভারী মিষ্টি, ভারী মিষ্টি। জানিস, ওই দেখ, ওই দেখ দেখ, ওই বাগানের কোনায় একটা বড় লিচুর গাছ। চল চল, সবাই মিলে আমরা লিচু পারবো, চল। লেখাপড়া সমস্ত ছেড়ে দিয়ে কার বাগানে লিচু, কার বাগানে আম এইসব করে বেড়াচ্ছে। না না মালিক কাকা, আমি আর কখনো আসবো না। এই নলিনী, তুই 10 বার কান ধরে উঠবস কর, 10 বার। বস। 1 2 3। বজ্জাতের দল, লিচু চুরি করা। এরপর মা যোগেন্দ্র মোহিনী মারা যাওয়ার পর পিতা ভুবন মোহন নলিনীকে বিবাহ দেন হালি শহরের লস্কর সাহেব এবং তার স্বামী নলিনীকান্ত আনন্দ করতে করতে আগমন করছে। আজ বসন্তের কোকিল ডাকে কুহুসনে, তোমা ছাড়া হয়ে কেমন রহিব ঘরে, মণিহারা ফণি পারা তোমার ওই স্মৃতি মনে হয় নীতি নীতি, কাঁদায় বলা রে, আজ কাঁদায় বলা রে, আর বিদায়ের বেলায় ভুলো না আমার, আজ বিদায়ের বেলায় ভুলো না আমার, মনে রাখিও মোরে, বিদায়ের বেলা ভুলো না আমার, মনে রাখিও মোরে।
তোমাকে কাছে পেয়ে আজ আমার মন ভীষণ আনন্দে ভরা। বলো না আমার কি সৌভাগ্য। আমার আনন্দে ভরা মন হিয়ায়ু থলে তুমি আসবে বলে, তুমি আসবে বলে। আশা পথ চেয়েছে, আশা পথ চেয়েছে আছি গো বসে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। সত্যি সত্যি সুধা, তোমার মতো স্ত্রী পেয়ে আজ আমি ভীষণ খুশি, আজ আমি ভীষণ খুশি। তুমি আমার, আমি তোমার জীবনের জীবন। তুমি আমার, আমি তোমার জীবনের জীবন। ও গো সাথী আমার, ও গো সাথী আমার, তুমি ছাড়া জীবনে আমার কেহ নাই, তুমি ছাড়া জীবনে আমার কেহ নাই। এগো তুমি আমার, আমি তোমার জনমের জনম, তুমি আমার, আমি তোমার জনমের জনম। ও গো সাথী আমার, ও গো সাথী আমার, ও গো সাথী আমার, ও গো সাথী আমার, তুমি আমার, আমি তোমার জনমের জনম, ও গো সাথী আমার, ও গো সাথী আমার, ও গো সাথী আমার, ও গো সাথী রানী, রানী, আমার রহস্যারি চাকরির জন্য আমায় এক্ষুনি নারায়ণপুরে যেতে হবে প্রিয়ে। আমায় তুমি হাসি মুখে বিদায় দাও প্রিয়া, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, তুমি আমাকে কর্মক্ষেত্রে যেতে দাও। আমারে ছাড়িয়া প্রিয়ে রহিবে কোথায় গিয়ে, ও ভাগিনী কান্দে আখিনি রে, ও ভাগিনী কান্দে আখিনি রে। সুধা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না সুধা, দুঃখ করো না। আমায় তুমি হাসি মুখে বিদায় দাও, বিদায়, বিদায় প্রিয়া, বিদায়, ভালোভাবে থাকো, বিদায়, বিদায়। ও গো প্রিয়তমা, বিদায়, বিদায়, বিদায়। আমারে ছাড়িয়া প্রিয়া কোথায় গেলে রইবে গিয়া, আমারে ছাড়িয়া প্রিয়া। ও ভাগিনী
ঘুরছে, আমার মাথাটা ঘুরছে কেন? বৌমা, 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 কি হয়েছে তোমার বৌমা? কি হয়েছে তোমার? একই 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 হাত পা সব ঠান্ডা হয়ে গেল। তোরা কে কোথায় আছিস? ছুটে আয়। কি হয়েছে? কি হয়েছে বৌমার? কি হয়েছে? না, আমার বৌমা আমাদের সকলকে ছেড়ে চলে গেল। ওগো, ওগো, চলো ভিতর নিয়ে যাই বৌমাকে। বৌমা, তুই কি করলি বৌমা? সবরাঙ্গন সংসারে যাও বীর বেশি করো গিয়ারোর, যে জিরিবে সুখ লোভিবে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, পরের কারণে মরণের সুখ 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 করি কেঁদো না। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলছো না কেন? কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? হঠাৎ আপনি ভাবে আত্মঘাত করে উঠলেন কেন? ও কিছু নয়, তুই যা যা এখান থেকে যা, যা তুই শুয়ে পড়ে যা, যা যা বলছি। এ আমি কি দেখলাম? একে আমি স্বপ্ন দেখলাম না মনের দুর্বলতা? এই 2 মাস হলো আমি রানীকে কৌতুকপুরে রেখে এসেছি, কিন্তু কেন কেন আমি রানীর ছায়া মূর্তি দেখতে পেলাম না? রানীর জন্য আমার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। মনে হয় আমি এক্ষুনি কৌতুকপুরে গিয়ে রানীকে একবার দেখে আসি, কিন্তু কি করি? এদিকে অনেক কাজ। না না না, তবু তবু আমায় একবার রানীকে দেখে আসতে হবে। রানী, 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 আমি যাই। রানী, নলিনী। আর নলিনীকে তার পাঠানো হলো, তবু তবু এখনো পর্যন্ত ঘরে পৌঁছালো না কেন? এইদিকে আমাদের বৌমা রানী আমাদের সকলকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে। না, আমি কেমন করে, আমি কি করে নলিনীকে জবাব দেব? নলিনী, তুই একবারে ফিরে আয় বাবা, তুই একবারে ফিরে আয়। নলিনী, নলিনী,
আমি কি দেখছি? পশু পাখি গাছ লতা পাতা সব নিস্তব্ধ, আর এই স্তব্ধতার মাঝখানে চারিদিক শুধু অমঙ্গলের নিদর্শন। আজ কৌতুকপুরের জড় মানবের মুখে একটু হাসি নেই। তাহলে কি কি হয়েছে কৌতুকপুরে? নলিনী, নলিনী, দেখি কাকিমা, কাকিমা, তুমি নলিনী নলিনী বলে ডাকছো কেন কাকিমা? ওরে বাবা, ওরে বাবা নলিনী, তুই আসতে তো দেরি করলি কেন বাবা? কাকিমা, কেন কাকিমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার রানী ভালো আছে তো? কেমন আছে আমার রানী? ওরে বাবা, তোর সেই প্রাণ প্রিয়া রানী আমাদের সকলকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। না, 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 এ হতে পারে না, এ হতে পারে না কাকিমা, এ হতে পারে না। আমায় ছেড়ে আমার রানী কোনোদিন ছেড়ে যেতে পারে না। কাকিমা, এ তুমি কি কথা শোনালে কাকিমা? বলো, বলো কাকিমা, আমি এখন কি করি? রানীকে ছাড়া যায়, রানীকে ছাড়া যায় না, হতে পারে না, হতে পারে না। যেখানে পাবো আমি খুঁজবো রানীকে। রানী, রানী, তুমি একবার দেখা দাও, তুমি আমায় একবারে দেখা দাও, তুমি আমায় একবারে দেখা দাও। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। এই জনমে নাই বাঁচনা, তোমায় পর জনমে যেন আমি থাকিব গো তোমার দিয়াশা, আমি থাকিব গো তোমার দিয়াশা। রানী ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। ক্ষিতি জল পাবক গগন সমীরা, পঞ্চভূতি হোক মানব শরীরা। গোস্বামীজির এই উক্তিটি ভুল। কেন, কেন তুমি রানী আমায় ছায়া রূপে দর্শন করলো? তবে কি পরলোক বলে কোন স্থান আছে? রানী, রানী, সত্যি যদি তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসতে, তাহলে রানী তুমি একটিবার ওই পরলোক থেকে আমাকে একটিবার দেখা দাও। রানী, তুমি আমাকে একটিবার দেখা দাও। তুমি ছাড়া যে আমি বাঁচতে পারবো না। রানী, তুমি আমাকে একটিবার দেখা দাও। দেখি, দেখি, এই তো আমার রানী। রানী সুধা, একটিবার ধরা দাও প্রিয়া, একটিবার ধরা দাও, তোমার জন্য আমি ছটফট করছি। একটিবার, একটিবার না। আমার কথা মতো আবার রানী ফিরে এসেছে। প্রিয়ে, তোমায় ছাড়া যে আমি বাঁচতে পারবো না প্রিয়ে। কেন, কেন রানী এইভাবে আমায় বারবার ছায়া রূপে দেখা দিচ্ছে? তবে কি পরলোক বলে নিশ্চয় কোন স্থান আছে? আশা ছিল, ভালোবাসা ছিল, আর শোনে ভালোবাসা যে আশা ছিল, ভালোবাসা ছিল, আর শোনে ভালোবাসার। জানতে হবে, জানতে হবে কোথায় গেলে পরলোক, পরলোক তত্ত্ব ভজন সাধন সমস্ত আমাকে করায়ত্ত করতে হবে। যেমন করে হোক রানীকে, রানীকে আমার খুঁজে বার করতে হবে। সে পথ যতই দুর্গম হোক, যতই কঠিন হোক, এই রহস্যের উদ্ঘাটন আমায় করতে হবে। রানী, আমি যাই, আমি যাই, আমি
ঠাকুর পূর্ণানন্দ এই রহস্যময় মানব জীবনে সকলে বলে তুমি সিদ্ধ পুরুষ, পরলোক তত্ত্ব তোমার করায়ত্ত। তাই তাই তোমার কাছে এসেছি আমার বৃথা পত্রী সুধাংশু বালার পরলোক তত্ত্ব জানতে। তোমাকে আমি গুরুরূপে বরণ করতে চাই। দয়া করে আমায় দীক্ষা দিন ঠাকুর। এই জগতে সমস্ত নারী জগৎ জননীর অংশভূতা, তুমি তার সাধন করো। ঠাকুর, জগৎ জননীকে আমার প্রয়োজন নেই ঠাকুর। আমি চাই আমার মৃতা পত্নীকে ফিরে পেতে। তাকে পাবা আমার আলাদা সাধন নাই। তুমি ভগবানে বিশ্বাস রাখো, একদিন সদ্গুরু নিশ্চয় পাবে। আমি আশীর্বাদ করি বৎস, মনস্কামনা তব পূর্ণ হোক। গুরুর অনুসন্ধান করো। ওগো ভগবান, ওগো ঠাকুর, তুমি বলে দাও কোথায় গেলে পাবো সেই গুরু যার কৃপায় ফিরে পাবো আমার রানীকে। বড্ড পরিশ্রান্ত, এখানে একটু বিশ্রাম করি। আমি আর পারছি না। নলিনীকান্ত, দীক্ষার জন্য ব্যাকুল হয়েছ বৎস। এই নাও বৎস, এই নাও। কোথায় গেল ঠাকুর? তুমি কোথায় গেলে? না, আমি কি স্বপ্ন দেখলাম? আর যদি স্বপ্ন হই তাহলে আমার হাতে বেলপাতা এলো কোথা থেকে? এতে রক্ত চন্দনে লিখিত একাক্ষরীয় মহামন্ত্রী। নলিনীকান্ত, তুমি চলে যাও কাশীতে। সেখানে গেলে খুঁজে পাবে ওই মহামন্ত্রীর অর্থ। হ্যাঁ, আমি এক্ষুনি যাব কাশীতে। আমি যাব তবু এই একাক্ষরীয় মন্ত্রীর অর্থ আমাকে জানতে হবে। আমি যাই। মন কেন রে যাবি কাশী, মন কেন রে যাবি কাশী? মায়ের চরণ তলে পড়ে আছে গো গঙ্গাধারী। মন কেন রে যাবি কাশী? সমস্ত ভারতবর্ষ ঘুরলাম, কত সাধু কত সন্ন্যাসী দেখলাম, কেউ এই মহামন্ত্রীর অর্থ বলতে পারলেন না। তবে আমি কি আশায় বাঁচবো? আমি যে রানীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আর আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি এবার ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। নলিনীকান্ত, তুমি বীরভূম জেলার তারাপীঠে যাও। সেখানে বামা খেপা আছে, তার কাছে গেলে খুঁজে পাবে এই মহামন্ত্রীর অর্থ। ঠাকুর বামা খেপা জানেন এই মহামন্ত্রীর অর্থ? হ্যাঁ, ঠিক আছে। আমি যাব, আমি তারাপীঠে যাব। জানতে হবে আমায় একাক্ষরীয় মন্ত্রের অর্থ। কোথায় সে তারাপীঠ? আমাকে যেতেই হবে। যা এবার কালি তোমায় খাবো, আমি দুয়ার করাই যাব। এবার কালি তোমায় খাবো।
শালা, লোকে আমায় খ্যাপা বলে। আরে বলুক বলুক বলুক, তাতে কি আসে যায়? জয় তারা, জয় তারা, জয় তারা। যা শালা, এই শ্মশানে বসে একটু নাম জপ করি। জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা, জয় তারা। এটাই বুঝি তন্ত্র সাধক বামাখ্যাপার সাধনাস্থল। জয় তারা, জয় তারা, জয় তারা। নলিনী, তুই এসেছিস? আয়, 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 কাছে আয়, কাছে আয়, বস, বস। এই শালা, এই শালা, আয়, আয়, বস, কাছে আয়। জয় তারা, জয় তারা। আয়, 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 কাছে আয়, ভয় পাবি না, একদম ভয় পাবি না, কাছে আয়। এই শালা, কে বলে দিয়েছে যে দুর্চর শ্মশানে অনুসন্ধান? কে বলে দিয়েছে বল? ঠাকুর, ঠাকুর কাছে ভাবে একজন ব্রাহ্মণীর কাছে পেয়েছি তোমার অনুসন্ধান। আরে শালা, তিনি কাশীরাজ ছিলেন রে শালা, তিনি কাশীরাজ ছিলেন। বস, 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 বস। ঠাকুর, আমি জীবনে পরলোক বিশ্বাস করি না। আমার পত্নী বিয়োগের পর আমার মৃত স্ত্রী প্রত্যক্ষ রূপে আমায় পরলোক দেখিয়েছে। তাই পরলোক কি? এবং এই যে এক অক্ষরীয় মন্ত্রের অর্থ জানার জন্য আমি তোমার কাছে এসেছি। দেখি 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 দেখি। ও এ তো আমার মায়েরই নাম রে শালা, এ তো আমার মায়েরই নাম। জয় তারা, জয় তারা। এই শালা, এই ভয় পাবি না তো, ভয় পাবি না। আয়, বস, বস, বস তুই এখানে। ওই দেখ, ওই দিকে চেয়ে দেখ, পচা মোড়ার দুর্গন্ধ স্তব্ধ শ্মশানের মাঝখানে চারিদিক শুধু নরকঙ্কালের লক্ষ লক্ষ শৃগাল কৃতিনীর বিকট চিৎকার, তাল বেতালের ভয়ঙ্কর হুঙ্কার। ভয় পাবি না, একদম ভয় পাবি না। তবে সাবধান, একদম সাবধান, একদম সাবধান, একদম ভয় করবি না। শোন, আমি ওই ছোট্ট কুঠুরে আমি লুকিয়ে থাকছি, বুঝলি? আর তুই সবসময় জয় তারা, জয় তারা এই বলে ডাকবি রে শালা। এ তো আমার মায়ের নাম। আমি ওই কুঠিরের মধ্যে বসে থাকি। ঠাকুর, ঠাকুর, আমি মায়ের কোন রূপ ধ্যান করব? আরে মায়ের কি রূপের সীমা আছে রে শালা? চতুর্ভুজা বিমণ্ড মালিনী খট্ট খট্ট ধরণী, মায়ের রূপের সীমা নেই রে শালা। আরে মায়ের বাবা রূপ ধ্যান করবি, মায়ের বাবা রূপ ধ্যান করবি রে শালা। এই শালা, সাবধান, ভয় পাবি না। তোর ধ্যান ভঙ্গ করতে ভূত আসবে, পিশাচ আসবে, বনের সিংহ বাঘ আসবে তোকে গ্রাস করতে। তারপর মা তোকে দেখা দিবে রে শালা। আর যখন মা নিজেকে অঙ্গীকার করে বলবেন, তখন তুই ধ্যান ভঙ্গ করবি কেমন? তারপর মা বাবাইয়ের বৃক্ষাঙ্গুলি তোমার কপালে ঠেকিয়ে দেবে, তখন তুই বর প্রার্থনা করবি রে শালা। সাবধান, আমি ওই কুঠিরের মধ্যে লুকিয়ে আছি, এই আমি গন্ডি কেটে দিচ্ছি।
বুঝলি? জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। তারা 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 নলিনীকান্তকে ধ্যান ভঙ্গ করার জন্য নর্তকী ছুটে আসছে। তারা 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 যখন ধ্যান ভঙ্গ করতে পারলেন না, তখন মা তারা নিজেও আসছেন।
চোখ খোলো ভক্ত, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বৎস, তুমি ইচ্ছা মতো গর্জে নাও। কে কে আবার তপস্যা ভঙ্গ করল? ও ও মা গো, মা তুমি এসেছেন, মা তুমি এসেছেন, কিন্তু মা এ রূপ তো তোমার ধ্যায় রূপ নয় মা। আমি অঙ্গীকার করে বলছি আমি সেই তারা। তবে তবে আমার এই বড় দেহ মাতা, আমি যখনই ডাকবো তোমায়, তখনই যেন তোমার দেখা পাই। তথাস্তু বৎস। জয় তারা, জয় তারা, জয় তারা। কিরে কিরে শালা, মায়ের দেখা পেয়েছে? হ্যাঁ ঠাকুর, আমি মায়ের দেখা পেয়েছি। হঠাৎ আমার শরীর হইতে আলোক রশ্মি বার হয়, তারপর মা আমায় দেখা দিয়েছে। কি বলিস শালা? তুই কি তবে মায়ের জন্মদাতা? চুপ চুপ শালা, চুপ। আর যদি দ্বিতীয়বার বলিস না, চুপ, একদম চুপ। কাকে কি বলিস বাবা? নলিনী আমার পরম ভক্ত, ওকে লোক শিক্ষার জন্য সন্ন্যাস ধর্ম নিতে বলো, জ্ঞানী গুরুর অনুসন্ধান করতে বলো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার তো সে প্রয়োজন হয় না মা, আমি তোমার সব। এদিকে আয় শালা, আয় এদিকে হয়। তোকে জানিস কি করতে হবে? লোক শিক্ষার জন্য সন্ন্যাস ধর্ম নিয়ে তোমাকে উপযুক্ত গুরুর সন্ধান করতে হবে। এসো এসো, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি। পৃথিবীতে যা কিছু সুন্দর সবেই তো তুমি, সৃষ্টির সাথে আছো তুমি, প্রকৃতির মাঝে আছো তুমি, তোমার আশিসে ধন্য তুমি। হে ঠাকুর নিগমানন্দ, হে ঠাকুর নিগমানন্দ, হে ঠাকুর নিগমানন্দ, প্রভু তোমারি পৃথিবীতে যা কিছু শোন
রে